ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খান। তিনি শুধু সুদর্শনী নন, একই সঙ্গে ব্যক্তিত্ববান ও রুচিশীল। একজন সফল ব্যবসায়ী হিসেবেও তার বেশ সুনাম রয়েছে। এত প্রভাব প্রতিপত্তি এবং আকর্ষণীয় পুরুষ হওয়া সত্ত্বেও আজও তিনি একা। এদিকে বিপত্তি যেন পিছু ছাড়ছে না এই বলিউড ভাইজানের। কয়েকদিন আগেই তার বাড়ির উপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল এক গ্যাং গ্রুপ। এর কদিনের মধ্যেই অভিনেতার পানভেলের ফার্ম হাউসে তাকে বিয়ের দাবিতে হুলস্থুল কাণ্ড ঘটালেন 24 বছর বয়সী এক নারী। তরুণীর দাবি, তিনি সালমান খানের অন্ধভক্ত। অভিনেতাকে বিয়ে করতে সেখানে হাজির হয়েছেন তিনি, যদিও তখন সেই বাড়িতে ছিলেন না সালমান। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আম্বানিদের দ্বিতীয় প্রি ওয়েডিং পার্টিতে যোগ দিতে গিয়েছেন বলিউড সুপারস্টার। সালমানের বাড়িতে এমন কাণ্ড ঘটানোর সময় ওই এলাকার বাসিন্দারা ওই নারীর বক্তব্য ভিডিও করেন। জানা যায় মেয়েটি মানসিকভাবে ভীষণ অসুস্থ। পানভেলের তালুকা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মেয়েটিকে নিয়ে আসে। এরপর মেয়েটিকে শিল নামে একটি এনজিওর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। শোনা যাচ্ছে এর আগে মানসিক চিকিৎসার জন্য কালাম্বলির এমজিএম হাসপাতালে ভর্তি ছিলেন এই নারী। মেয়েটির মাকেও ডেকে পাঠানো হয় দিল্লি থেকে। মেয়েটির এমন কাণ্ডে তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছিল। 8 দিন ধরে হাসপাতালে তার চিকিৎসা চালাবার পর এখন মেয়েটি ভালো আছে এবং বাড়ি চলে যেতে পারবে বলেই বলছেন ডাক্তার। মেয়েটি কিছুটা সুস্থ হওয়ার পর তার এমন কাণ্ড নিয়ে অনুতপ্ত হয়ে বলেন, ছোটবেলা থেকেই সালমান খানের সিনেমা দেখে সে। সরল মনে ভেবে নেয় তাকে বিয়ে করার কথা। তবে পানভেলে যাওয়া এবং চিকিৎসার পর তরুণী উপলব্ধি করতে পারে তার ভাবনা ভুল ছিল। সালমান খানের একটি ব্যক্তিগত জীবন রয়েছে, তিনি তার জীবন যাপন করেন। সিনেমা এবং বাস্তবতা আলাদা বিষয়। এদিকে সালমান খানকে হত্যার পরিকল্পনার অভিযোগে লরেন্স বিষ্ণু গ্যাংয়ের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তাদের লক্ষ্য ছিল অভিনেতাকে তার খামার বাড়িতে বা গাড়িতে ভ্রমণের সময় আক্রমণ করা। অভিযোগ অনুযায়ী গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই নতুন মুম্বাই এবং বান্দ্রার ঘটনাগুলোতে ষড়যন্ত্র করেছিলেন। তার পরিকল্পনায় মারাত্মক অস্ত্রের ব্যবহার এবং উন্নত নেটওয়ার্কের সমন্বয় ছিল। রাজু আহমেদ, কালবেলা।